প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা এখন দেখতে পাচ্ছেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে করে আমরা এসে পৌঁছেছি 12:30টার দিকে। চট্টগ্রাম থেকে সকাল 7টা করে ছাড়ে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। সুবর্ণ এক্সপ্রেস ট্রেন মোটামুটি ভালো সার্ভিস, কারণ চট্টগ্রাম ঢাকার এটা বেস্ট ট্রেন। তো ঠিকঠাক মতোই আমরা এসে পৌঁছাই। তো আমরা হেঁটে যেতে পারছিলাম না, অনেকটা দূর, কিন্তু তো কুলি নিয়ে আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য কুলি নিয়ে আমরা পার হচ্ছি। মানে ট্রেনটা চলে যাওয়ার পরে অনেক সময় এই রেল লাইনের উপর দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা আসলে রিস্ক নিতে চাচ্ছি না, এই জন্য ওভারব্রিজের উপর দিয়ে আমরা পার হব। ফুট ওভারব্রিজ যেটা আছে আর কি, সেটা, কিন্তু ওইটার উপর দিয়ে আসলে ব্যাগ নিয়ে পার হওয়া খুবই কষ্টকর। এই জন্য আমরা একজন কুলি নিয়ে নিই, উনি আমাদেরকে পার করে আমাদের ড্রাইভার আছে সেই পর্যন্ত পৌঁছে দিবে। তবে এখানে এরকম ভারী বা কুলি নিলে অবশ্যই চেষ্টা করবেন দামাদামি করে নেওয়ার জন্যে, কারণ ওরা বললো যে ঠিক আছে দিয়েন, তারপরে 200 টাকার জায়গায় 500 টাকা দাবি করে। আমাদের সাথেও একবার হয়েছিল। যাকে আমাদের সাথে আমার ভাইয়া থাকায় আর প্রবলেম হয়নি, ও সেটা মিটমাট করে। কিন্তু মহিলা দেখলে বা ছোট বাচ্চা দেখলে এরকম ঝামেলা করতে থাকে এরা। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বা ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন যেটাই বলেন, দুইটা নামে এটা পরিচিত। তো বাংলাদেশের ঢাকা জেলা অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে খুব কাছেই। এখান থেকে আপনি রিক্সা করে যেতে পারবেন। এটি কমলাপুর রেলওয়ে স্টেশন ও টঙ্গী জংশন রেলওয়ে স্টেশন হতে 5 কিলোমিটার এবং জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে 16 কিলোমিটারের ডিস্টেন্সে অবস্থিত। যাক, আমরা চলে এসেছি ফ্লাইওভারের কাছাকাছি, মানে এটা ফুট ওভারব্রিজের কাছাকাছি। এটা আসলে অনেকটাই খাড়া, সিঁড়িগুলো কেমন যেন এবড়ো খেবড়ো, আসলে উঠতে প্রবলেমই হয়। চেষ্টা করবেন পাশ দিয়ে ধরে হাঁটার জন্যে, যদিও পাশে প্রচুর ডাস্ট, নোংরা, কিন্তু এখানে মানুষ তাড়াহুড়া করে ওঠানামা করে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যে অবশ্যই চেষ্টা করবেন ধরে রাখার জন্যে, আর চেষ্টা করবেন পুলিশ সাথে সাথে হাঁটার জন্যে। ওরা ব্যাগ ট্যাগ নিয়ে দৌড় মারে। যে রেড কালার যে শার্ট পরে, উনিও মূলত আমাদের ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু উনি এত জোরে হাঁটছে, আমি আসলে ওনার সাথে দৌড়েও কোলাতে পারছি না। তো আমি আসলে চেষ্টা করছি তাড়াতাড়ি করে ওনার সাথে সাথে থাকার জন্যে। তবে ওনাদের পিঠে একটা নাম্বার আছে, চাইলে ওই নাম্বারটা মনে রাখতে পারেন। আল্লাহ না করুক কোনো প্রবলেম হলে ওদের যে একটা কী বলে সমিতি থাকে, ওখানে আপনি কমপ্লেন করতে পারেন। নাম্বারটা যদি মনে থাকে, যদিও একবার নিয়ে চলে গেলে আসলে পাওয়া খুবই টাফ, তাও নাম্বারটা মনে রাখবেন আর নামটাও জেনে নিতে পারবেন। যাক, আমরা হাঁটতে হাঁটতে পার হয়ে চলে এসেছি। আমাদের ডান দিকে হচ্ছে বের হওয়ার রাস্তা। আমরা ডান দিক দিয়ে বের হয়ে যাব। এটা হচ্ছে পুলিশের কাছে যদি কোনো হেল্প লাগে, কোনো মিসিং কিছু লিখতে হতে চান, তাহলে পুলিশের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। অনেক সময় বাচ্চা হারিয়ে যায়, সেলফোন, ব্যাগেজ হারিয়ে যায়, তখন ওনাদের কাছে কমপ্লেন করলে ওনারা যথাসাধ্য চেষ্টা করে